ويريكم آياته فأي آيات الله تنكرون মৌমাছি কেন ষড়ভুজাকৃতির মৌচাক তৈরি করে, কেন পঞ্চভুজ অথবা অষ্টভুজাকৃতির নয়? এতে কি আপনি কখনো বিস্মিত হয়েছেন? গণিতবিদরা এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে চমৎকার এক ফলাফলে পৌঁছেছে। কোনো নির্দিষ্ট জায়গার সর্বোচ্চ ব্যবহারের জন্য সবচেয়ে উপযুক্ত আকৃতি হচ্ছে ষড়ভুজ। অন্য যে কোনো আকৃতি কোনো জায়গার সর্বোচ্চ ব্যবহার এবং কম মোম ব্যবহার করে মৌচাক তৈরি করার ক্ষেত্রে অনুপযুক্ত। The bee's honeycomb is an amazing piece of engineering, but why have they evolved to produce this hexagonal pattern? Well, actually, they don't have too many choices. If you try to put pentagons together, for example, they just don't fit together nicely, or circles leave lots of little gaps. If they want to produce a network of regular shapes which fit together neatly, then you've really only got three options. You can do equilateral triangles, or you could do squares, or you can do the bee's hexagons. But why of those three does the bee choose the hexagons? Well, it turns out that the triangles actually use much more wax than any of the other shapes. Squares are a little better, but it's the hexagons which use the least amount of wax. It's a solution that was only mathematically proven a few years ago. সুতরাং মৌমাছি সম্ভাব্য সর্বোচ্চ উপযোগী আকৃতি ব্যবহার করে। যে পদ্ধতিতে মৌচাক তৈরি করা হয় তাতেও রয়েছে আশ্চর্যের বিষয়। মৌমাছিরা 2-3টি ভিন্ন জায়গা থেকে মৌচাক গঠনের কাজ শুরু করে এবং 2-3 সারি একত্র হয়ে মৌচাক বুনন করে। এরা বিভিন্ন জায়গা থেকে তৈরি করা শুরু করে। সংখ্যাধিক মৌমাছিরা একই রকম ষড়ভুজ তৈরি করে এবং এগুলো একত্র করে মৌচাক গঠন করে, যা মাঝখানে গিয়ে মিলিত হয়। মৌচাকের ষড়ভুজগুলোর সংযোগস্থল এত নিপুণভাবে মিলিত হয় যে এতে কোনো ত্রুটি ধরা পড়ে না। Look at it's perfect. Hexagons here. Yeah. It is amazing. And the hexagon is a very strong structure. It's an engineering wonder for sure. এই অসাধারণ নিপুণ কর্ম সম্পর্কে ভাবতে গেলে আমাদেরকে এমন এক সত্তার কথা মানতেই হবে যিনি এই সৃষ্ট জীবদেরকে আদেশ প্রদান করেন। বিবর্তনবাদীরা এই বিষয়কে সহজাত প্রবৃত্তি নামক ধারণার মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করেন এবং মৌমাছির সাধারণ গুণ বা সক্ষমতা দিয়ে উপস্থাপন করার চেষ্টা করেন। They've just done it for thousands and thousands of years. They were born to do it. They just instinctively know that this is the shape of their home. যদি এখানে সহজাত প্রবৃত্তির বিষয়টি কাজ করে এবং এই নিয়মটি যদি সমস্ত মৌমাছির উপর কার্যকর হয়, যা তাদের সম্প্রীতির সাথে কাজ করতে উদ্বুদ্ধ করে, যেখানে তারা একে অপরকে জানে না অথবা চিনে না, তার মানে এখানে এক সমুচ্চ জ্ঞান কাজ করে যা তাদের উপর কার্যকর। অন্য কথায় এই ক্ষুদ্র সৃষ্টির সৃষ্টিকর্তা তাদের জানিয়ে দেয় যে তাদের কি করতে হবে। এই বিষয়ে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে 1400 বছর পূর্বে। وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون আরও চমক রয়েছে। শ্রমিক মৌমাছি যারা মধু সংগ্রহ করে তারা নারীজাত।
পুরুষ মৌমাছিরা মধু তৈরি করতে পারে না, যা সম্প্রতি জানা গিয়েছে। যদিও 1400 বছর পূর্বেই আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে উপরোক্ত আয়াতের মাধ্যমে। আরবি শব্দ কল্লি ফসলুকই বুতুনিহা হলো স্ত্রীবাচক শব্দ, যেখানে এদের পুরুষবাচক শব্দ হচ্ছে কুল ফসলুক এবং বুতুনিহিম। সুতরাং স্ত্রীবাচক শব্দ ব্যবহারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানিয়ে দেন যে শ্রমিক মৌমাছিরা আসলে নারীজাত। উপরোক্ত আয়াত সম্প্রতি আবিষ্কৃত এক বিষয়ের প্রতি ইঙ্গিত করে। মৌমাছি তাদের নিজ মোম দ্বারা মৌচাক তৈরি করে। যা হোক, বিজ্ঞানীরা সবেমাত্র আবিষ্কার করেছেন যে মৌমাছিরা তাদের মৌচাক তৈরি করে কাঠে, এমনকি পাথরেও। And your Lord inspired the bee, set up hives in the mountains and in the trees, and in what they construct.